নমস্কার, সুপ্রভাত। শ্রী শ্রী রাধা মদন গোপাল বিপত্তারিণী চণ্ডী বাড়িতে সকলকে স্বাগত। ভিডিওটি রবিবার দিনের ভিডিও, আর মা বিপত্তারিণীর ঘটও তো সেই দিনকারেই বিসর্জন হয়েছিল, সেই ভিডিওটি তোমাদের আজকে দেখাবো। আর সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছিলাম বাইরে এসে দেখি প্রচুর বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ বৃষ্টি দেখে তো বসে পড়েছিলাম ফুল গোছাতে। আর আজকের ফুলের সাথে গেঁদা, দোপাটি, জবা, বেলপাতা, তুলসী পাতা, পদ্ম, কাঠগোলাপ, দুব্ব দিয়ে সাজিয়ে নিয়েছিলাম ফুলের সাজিটি। এইবারে মা এবং রাধা গোবিন্দ সবাইকে সুন্দর করে পুষ্প শৃঙ্গার করিয়ে নিলাম। আর পুজো করতে করতে তো কারেন্ট চলে গেছিল, তাই সেই অবস্থাতেই ভোগ লাগিয়ে আরতি করে নিলাম। এইবারে মা কারেন্ট চলে আসার পরে বরণ করে নিচ্ছিল মায়ের ঘরটাকে। ধান, দুব্ব, তেল, সিঁদুর, তেল, হলুদ, বিল্লপত্র, ফুল, পান, সুপারি ইত্যাদি আরো অনেক কিছু দিয়ে মা বরণ করে নিল সুন্দর করে। আর আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী দুধ, গঙ্গা জল, হলুদ দিয়ে ঘটের ওপরে ঢেলে তারপরে সেই ঘরটিকে নাড়িয়ে নিয়ে যেতে হবে পুকুরে। আর এই বাড়ির নিয়ম অনুযায়ী দুধ, গঙ্গা জল দেওয়ার নিয়ম তো ছেলেদের, তাই তো আমি দুধ, গঙ্গা জল দিয়ে নিচ্ছিলাম। এরপরে ঘট নাড়িয়ে মায়ের কনকাঞ্জলি প্রদান নিয়মটি সম্পূর্ণ করে মা দুর্গা বিপত্তারিণী চণ্ডীর ঘরটিকে নিয়ে ঘরের থেকে বেরিয়ে পড়লাম। আমাদের তো কোনো মূর্তি নেই, তাই শুধুমাত্র ঘট বিসর্জনই হয়ে থাকে। আর এটাই তো আমাদের বাড়ির নিয়ম, পুজোর দুদিন আগে ঘট বিসর্জন হয়ে যায়। আর পুজোর আগের দিন নিমন্ত্রণ এবং পুজোর দিন অধিবাস এবং পূজা। তো পুকুরে চলে এসেছি, পুকুরে এসে নেমে পড়ছি পুকুরের মধ্যে। কিছুটা নেমে ঘরটাকে মাথার থেকে নামিয়ে পাড়ে রেখে নিলাম। পাড়ে নামিয়ে গামলার থেকে ঘরটাকে নামিয়ে রেখে গামলার মধ্যে যা ফুল, দর্পণ ইত্যাদি যা কিছু ছিল সমস্ত কিছু পুকুরের পাড়ে একপাশে ফেলে দিলাম। ঘরটাকে আবারও মাথায় তুলে আরো কিছুটা পুকুরের দিকে নেমে গেলাম। তারপরে উত্তর দিকে মুখ করে ঘট নিয়ে একটা ডুব দিয়ে ঘটে বিসর্জনটা করে দিলাম। পাতা টাতা ছিল সমস্ত কিছু ফেলে দিয়ে আর একটা ডুব দিয়ে পরিষ্কার জল তুলে নিয়ে চলে আসলাম বাড়ি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সোমবারের ভিডিও খুব শীঘ্রই আসছে।